নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ পনির। তার জন্য আমি পনিরটাকে পিস পিস করে কেটে নেব। আমি আমার মতন করে সাইজ করে নিচ্ছি, আপনারা আপনাদের মতন করে নেবেন। খুব বড়ও নয়, খুব ছোটও নয়, মাঝারি সাইজের আমি পনিরটাকে কেটে নিয়েছি। এবার পনিরটা কেটে রেখে দিলাম। এবার এইদিকে একটা মশলা পেস্ট করব। টমেটো, আদা আর কাঁচা লঙ্কা আর 1 চামচ কাজু বাদাম, 1 চামচ পোস্ত, ওর মধ্যে জল দিয়ে পেস্ট করে রেখে দেব। এবার পেস্ট করে রেখে দিয়েছি। এবার এদিকে একটা ভাজা মশলা করব। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1/2 চামচ গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা, ওটাকে ভালো করে ভেজে নেব। বেশ সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি নাবিয়ে নেব। এবার ভাজা হয়ে গেছে, এবার নাবিয়ে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার গ্যাসের মধ্যে কড়াতে তেল দিয়েছি আর 1 চামচ ঘি দিয়েছি। দিয়ে পনিরটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার পনিরটাকে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। ওই তেলের মধ্যেই ছোটো এলাচ, দারচিনি ফোড়ন দিলাম। মশলাটা পেস্ট করে রেখেছিলাম, যে মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এবার মিক্সি জারটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার ভালো মতন তেল ছেড়ে গেছে। এবার ওর মধ্যে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, 1 চামচ চিনি দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে নেড়ে নেব। এবার ক্যাপসিকাম আর টমেটোকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওটাও ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি 1 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে ফুটে উঠলে গ্রেভিটা আমি পনিরগুলো দিয়ে দেব। এবার গ্রেভিটা ফুটে গেছে, আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। এবার ভাজা মশলাটা করে রেখেছিলাম, গুঁড়িয়ে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। আর 1 চামচ ফ্রেশ ক্রিম দিলাম, আর গরম মশলা গুঁড়ো দিলাম, আর কেশরি মেথি দিলাম। দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নাবিয়ে নেব। এবার নিরামিষ পনির রেডি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।